আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তা আমি হাদি, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। তো আজকে আমরা শিখবো হলো কোড ট্যাগ, মানে কোড ট্যাগের কাজ কি আর কোড ট্যাগ কীভাবে লিখতে হয়। তো শুরুতে আমি পূর্বের ন্যায় এখানে HTML স্ট্রাকচার লিখে রেখেছি। এইভাবে লিখে রাখবেন এবং এটা সহজ হবে আপনাদের জন্য। মানে এইভাবে লেখার পর এখন আমি যদি এটা ডাবল ক্লিক করে ওপেন উইথ ব্রাউজার ওপেন করি, তো দেখতে পাচ্ছেন যে ওপেন হয়েছে। তো আমি এখানে আরেকটা কথা লিখে দেই যে TITLE টাইটেল টাইটেল। তো আমি এখানে টাইটেল ট্যাগের ভেতর লিখলাম যে দিস ইজ লার্নিং। তো টাইটেল ট্যাগটা উপরে উঠে গেছে। তো আমরা আজকে শিখবো হলো কোড ট্যাগ নিয়ে। হ্যাঁ, CODE কোড, CODE কোড ট্যাগ। তো আমরা আজকে কোড ট্যাগ সম্পর্কে জানবো। তো কোড ট্যাগে মূলত হলো কোনো প্রোগ্রামিং বা কোনো কোড, মানে কোড ট্যাগ তো বুঝতে পারছেন যে প্রোগ্রামিং বিষয় নিয়ে বা কোনো কোডকে নিয়ে যদি আমরা লিখি সেটা সরাসরি ব্রাউজারে ওইভাবেই প্রদর্শন করবে, সেটাই হলো কোড ট্যাগ। তো আমি ধরুন কথা এখানে লিখলাম হলো var x = 1। তো লিখছি যে var x = 1, ফাংশন fun_cti1 ফাংশন x ফাংশন এর নাম x। তো দেখতে পাচ্ছেন যে আমি কোড ট্যাগের ভিতরে ভেরিয়েবল দিয়ে একটি ফাংশন লিখেছি। তো আসলে কোড ট্যাগে এভাবেই মনে করেন যে কোড প্রদর্শন করা হয় ব্রাউজারের মধ্যে। এটা কিন্তু এক প্রকার প্রোগ্রাম লেখা হয়েছে এবং এই প্রোগ্রামটায় মানে ব্রাউজারে এইভাবে প্রদর্শন করা হয়। তো কোড ট্যাগ আমরা সবসময় মনে রাখবো, কোড ট্যাগের ভিতরে কোনো প্রোগ্রাম লেখার জন্য কোড ট্যাগ ব্যবহার করা হয়। তো এতটুকু মনে থাকলে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।